আজকে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি পূর্ব লোকাল কমিটির উদ্যোগে এক দীর্ঘদিনের সমস্যা, বিশেষ করে আমরা জানি যে জলের আর এক নাম জীবন। এই জল নিয়ে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে এই এলাকার মধ্যে। বিভিন্ন জায়গার মধ্যে জল পর্যাপ্ত পরিমাণে যাচ্ছে না। তারপর পাইপলাইনগুলো ভেঙে আছে, কোথাও কোথাও স্মার্ট সিটির কাজ করতে গিয়ে পাইপলাইন ভাঙছে। সেখানে দাঁড়িয়ে পোকামাকড় ওই পাইপলাইন দিয়ে যাচ্ছে মানুষের বাড়ি বাড়ি, এবং জলের নির্দিষ্ট সময়সীমা থাকছে না। পাশাপাশি আমরা বলেছি যে অটল জলধারার যে জল লাইন, এখনও সেই লাইনগুলি চালু হয়নি বা সবার বাড়িতে এখনও যায়নি। এটা গোটা আগরতলা শহরেই এই অবস্থা চলছে। তো আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এখানে এসেছি। আমরা বলেছি যে প্রতিদিন জল পরীক্ষা করবার জন্যে, কারণ এই জলের মধ্যে যে জীবাণুগুলো, পোকামাকড় এগুলো যাচ্ছে, তার মধ্য দিয়ে জলবাহিত রোগ, জন্ডিস থেকে শুরু করে, সেটা শুধুমাত্র এই ধলেশ্বর এলাকার মধ্যে যে ঘটনা সেটা না, আগরতলা শহরেও বিভিন্ন জায়গার মধ্যে দেখা যাচ্ছে। তো আমরা বিভিন্ন জায়গায় জায়গায় যাচ্ছি, গিয়ে সেখানে ডেপুটেশন সংগঠিত করছি। আজকে আমরা এখানে এসে সেই ডেপুটেশন সংগঠিত করলাম। তো উনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বলেছেন যে ওনারা চেষ্টা করছেন এবং জলের পাইপলাইনগুলি কোথায় কোথায় ভাঙা সেটা ওনারা দেখছেন। যেমন গতকালকে রাতে 12টার সময় তাদের মুখ থেকে শোনাম, মোটর স্ট্যান্ড এলাকায় স্মার্ট সিটির কাজ করতে গিয়ে পাইপলাইন কেটে ফেলেছে, এখন সারাই হচ্ছে। তো এই কাজ শুধু ধলেশ্বর এলাকা না, আগরতলা শহরে যেমন খুশি তেমনভাবে রাস্তাঘাট কাটছে। আজকে গ্যাসের লাইন কেটে দেওয়া হচ্ছে। তারা এই যে এগুলো, এই সমস্ত কাজ করবার আগে পানীয় জল, গ্যাস সেখানে খবরাখবর দেওয়া উচিত, কিন্তু সেটা তারা করছে না। তারা কেটে মানুষের জীবনে একটা সমস্যা তৈরি করার মধ্য দিয়ে তারা কাজ করবার চেষ্টা করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে উনি আমাদের সঙ্গে একমত হয়েছেন, এবং জল যেখানে নোংরা জল বা জলের সময়সীমাটা উনি বলেছেন কারেন্টের জন্য হয় অনেক সময়। তো আমরা বলেছি যে জীবাণু কে মুক্ত করবার জন্যে ব্লিচিং পাউডার অলরেডি ছড়াতে, এখন বৃষ্টিও হচ্ছে বিভিন্ন জায়গায়, কাজেই জলবাহিত রোগের হাত থেকে মানুষকে যাতে বাঁচানো যায়। এবং মানুষ এই যে জল যে জীবন, কারণ আগরতলা শহরতলি এই সমস্ত জায়গা, এখানে পুকুর টুকুরের কিন্তু নেই। তো যদি এই জল সাপ্লাই জলটা না আসে, মানুষ ভীষণ সমস্যায় পড়ছেন। এখানকার মানুষ দারুণভাবে সমস্যায় সম্মুখীন হচ্ছেন। আমরা এই মানুষের সমস্যার সমাধানের জন্যই আমরা আজকে এই জায়গায় এসেছি। আমরা বলবো যে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা এসছেন, আপনারাও এই দাবিগুলোকে মানে প্রায়োরিটি দিয়ে আপনাদের পত্র পত্রিকায়, সংবাদ মাধ্যমে আপনারা একটু নিউজ তৈরি করবেন। তার মধ্য দিয়ে মানুষ হয়তো আরেকটু বেশি উপকৃত হবে। আপনাদেরকে ধন্যবাদ। বাহ, ঠিক আছে। আমরা নিশ্চয় আমরা আছি, তাদের চেষ্টা আছে, ওরাও করে না।